Hallo Leute, ich hoffe, dass es euch allen gut geht. Willkommen auf dem জার্মান তুফান কানাল। সবাইকে জার্মান তুফানের শুভেচ্ছা। আজকে আমরা নেটওয়ার্কস আইন্স বুকের ক্যাপিটাল ড্রাই শুরু করব। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে জাইতোনোমার আক্ট 29, 28 নম্বর পেজে রয়েছে। ক্যাপিটাল ড্রাইয়ের নাম হচ্ছে ইম হামবুর্গ। এখানে লেখা আছে প্রথমে ইন আকস্টুন্ডেন নাক ওয়াসাও। এটা মানে হচ্ছে 8 ঘন্টা লাগবে ওয়ারসাওয়ে যেতে। ইন 6 স্টুন্ডেন নাক মুনশেন, 6 ঘন্টা মিউনিকে যেতে। ইন 5 স্টুন্ডেন নাক কোপেনহেগেন, 5 ঘন্টায় কোপেনহাগেনে যেতে লাগবে। ইন 6 স্টুন্ডেন নাক বের্লিন, 2 ঘন্টায় বার্লিনে যেতে লাগবে। jeden Tag fahren hier 720 Züge। jeden Tag মানে হচ্ছে প্রতিদিন, fahren মানে চলে, হিয়ার মানে এখানে, 720 সুগে, সুগে মানে হচ্ছে ট্রেন গুলা, এখানে 720টা ট্রেন চলে। তারপর লেখা আছে দি এলফ ফিল্মহার্মোনি ইজ der in Hamburg। হামবুর্গে এলফ ফিলহারমোনি একটা তারা। বাউ সাইট, সাইট মানে হচ্ছে সময়, বাউ মানে হচ্ছে বিল্ডিং, মানে বিল্ট ইন, নির্মাণ সময়। নয় 9 ইয়ারে 627 6000 জেক্সিন, মানে 2007 থেকে 2016 সাল পর্যন্ত গিয়েছে। কস্টেন মানে খরচ বা কস্ট, 166 মিলিয়নের অয়রো। এটার উচ্চারণ কিন্তু ওই যে ডয়েচের মতো বা নয়ের মতো, অয়রো, নট ইউরো। ঠিক আছে, অয়রো। ইম ইয়াস্টেন ইয়ারে প্রথম বছর 2017 4,5 মিলিয়নের, 4.5 মিলিয়ন বেজুকার মানে ভিজিটর। und 600 কনসার্টে মানে 600 কনসার্ট হয়েছে। তো এই হামবুর্গের এই চ্যাপ্টারটার মাধ্যমে আমরা বেশ কিছু জিনিস শিখতে পারবো। একটা হচ্ছে উনবিস্টিমে আর্টিকেল কিভাবে ব্যবহার করা হয়, বা অনির্দিষ্ট আর্টিকেল মানে আমরা যে একটি এ ব্যবহার করি, এ এন ইংলিশে ব্যবহার করা হয়, ঠিক সেরকম জার্মানিতেও কিভাবে ব্যবহার করা হয় জার্মান ভাষাতে, সেটা আমরা জানবো। আমরা তারিখ এবং মাস সম্পর্কে জানবো, এবং ঋতু সম্পর্কে জানবো, আর দিক সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আইনস আতে রয়েছে আইনে স্টাডটোর ইম হামবুর্গ। স্টাডটোর মানে হচ্ছে, স্টাড মানে সিটি বা শহর, টোর মানে জানিনি ভ্রমণ, শহর ভ্রমণ। এই যে এখানে যে আইনে কথাটা রয়েছে, এটাই আজকে আমরা পড়বো। আইনে মানে একটি, এই আইনে কিভাবে হলো সেটাই আমরা আজকে এখানে শিখব। একটা হামবুর্গে সিটি ট্যুর সম্পর্কে আমরা জানবো। Hören Sie und ordnen Sie die Stationen den Fotos zu। দেখুন এইখানে যে স্টেশন আছে, এই স্টেশন আপনারা যদি উচ্চারণ করেন ইংলিশের মতো করে, তাহলে কিন্তু জার্মানিতে হবে না। আগেও আমি ইনফরমেশন পড়েছি। তো যত টিআইওএন আছে এটার উচ্চারণ কিন্তু ডয়চে সবসময় সিয়ন হয়, স্টেশন। লেসেন সি দি টেক্সটে হোয়াটস ইজ দাস, এই শব্দগুলা পড়ো এবং এটা মানে কি। তারপর হচ্ছে অর্ডানেন্সিসু দি ওয়ার্কটা সু, তারপর এগুলাকে ঠিকমতো সাজাতে হবে। তাহলে এগুলোর আমরা মানে শিখি। দেখুন এখানে প্রত্যেকটার সাথে দেয়ার ডি ডাস দেওয়া রয়েছে। আমি ক্যাপিটাল সোয়াই আগের যে ভিডিও
সেটা পড়ানোর সময় বলেছিলাম যে দেয়ার দি দাস সহ কিন্তু আপনাকে প্রত্যেকটা নোমেন বা নাম পড়তে হবে, না হলে সমস্যা হবে। তো কি সমস্যা হবে সেটা আজকে আমরা জানতে পারবো। ওকে, তাহলে দেয়ার বানহোফ মানে হচ্ছে ট্রেন স্টেশন, দেয়ার হাফেন মানে হচ্ছে পোর্ট, দেয়ার কনসার্ট হাউস মানে কনসার্ট হাউস, দাস কনসার্ট হাউস, দি খিসে গির্জা, দাস রাত হাউস শহর ভবন বা নগর ভবন। এখন লেসেন্সি উন এরগেনসেন্সি দি সালন। এরগেনসেন্সি মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করা, আগে আমি বলেছি। সালন মানে হচ্ছে সংখ্যা দেওয়া। এখন এখানে যেই সংখ্যাটা রয়েছে এই সংখ্যাগুলো আমরা কোথা থেকে পাবো, এটা আপনাদের হোর করতে হবে, মানে শুনতে হবে, শোনার পর আপনারা এটা জানতে পারবেন। তো আমি আহ, এই যে হোরেনটা আছে এই প্লেলিস্টগুলো আপনারা যদি ইউটিউবে খুঁজেন, যদি নেটওয়ার্কস আইন্স খোঁজবুক হোরেন যদি দেন বা অডিও যদি দেন, তাহলে কিন্তু আপনারা এই চ্যাপ্টার বাই চ্যাপ্টার, ক্যাপিটাল বাই ক্যাপিটাল এই অডিওগুলো পেয়ে যাবেন। অথবা এই বইয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা এই জিনিসটা ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনারা ডাউনলোড করে নেবেন বা আপনারা এই যে প্লেলিস্ট রয়েছে বা যে ভিডিও রয়েছে সেখানে পাবেন। তো একটা ভিডিওই পাবেন, একটা না অনেক কটা ভিডিও রয়েছে যেখানে অনেক লম্বা করে দেওয়া রয়েছে, টোটাল যতগুলো সব কটা 12টা ক্যাপিটালের অডিও দেওয়া রয়েছে। তো সেখান থেকে আপনারা শুনবেন এই কারণে, কারণ আপনারা যে পরীক্ষা দিবেন পরীক্ষায় কিন্তু শুধুমাত্র এই যে আমি পড়ছি পড়াটা মানে লেসেন, খালি লেসেনে আপনারা পরীক্ষা দিবেন না, আপনারা হোরেন পরীক্ষা দেবেন, স্পেশন পরীক্ষা দেবেন, সাইবেন পরীক্ষা দিবেন। তো সে কারণে আপনাদের হোরেনটাও একটা পরীক্ষার অংশ। সেই জন্য আপনাদেরকে জার্মানরা কীভাবে জার্মান ভাষা উচ্চারণ করে এবং কি স্পিডে উচ্চারণ করে সেগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে অডিও শুনে শুনে। তো এইখানে আমি এই এলফিল হারমোনি এটা এখানে দেওয়া আছে, তাই সেই আমি নাম্বারটা বসাই দিচ্ছি। তো এখানে কস্ট্যান্ট কিন্তু দেওয়া আছে এই এত মিলিয়ন ইউরো। তো সেটা আমি এইখানে বসিয়ে দিচ্ছি। তো কস্ট্যান্ট হচ্ছে এত মিলিয়ন ইউরো। তো ইউরোটা আমি বাদ দিয়ে দিচ্ছি যেহেতু এখানে লেখা রয়েছে। তারপর হচ্ছে ইন ইয়ারে 6017 কনসেন্ট্রিয়ারে আমরা যা পড়েছি জেক্সন্ড্রেড ছিল। আচ্ছা, তারপর পোর্ট যেটা রয়েছে হাফেন, হাফেন সম্পর্কে উম, এখানে কি বলা আছে? এখানে বলা নেই। তো সেই কারণে আমরা জানতে পারছি না। তো বানহফ সম্পর্কে দেওয়া রয়েছে, বানহফটা দেওয়া আছে, এগুলা সম্পর্কে নিচে দেওয়া আছে। তো সেখান থেকে আপনারা শুনতে পারবেন। এই হাফেন সম্পর্কে দেওয়া আছে। হাফেন মানে হচ্ছে পোর্ট, বা যে আমরা যে চট্টগ্রাম পোর্ট বলি বন্দর, সেই পোর্টকে বলা হয় দেয়ার হাফেন। তো হাফেন সম্পর্কে বলা আছে শিফে প্রো ইয়ারে মানে হচ্ছে প্রত্যেক বছর। শিফে মানে হচ্ছে শিপ বা জাহাজ। কতগুলা জাহাজ এখানে রয়েছে? 12,000 জাহাজ। সোয়াই 12,000, 12,000 এখানে লিখে দিব। এবং 12,000 লেখার সময় কিন্তু আমরা পুঙ্ক ব্যবহার করব, কমা ব্যবহার করব না। প্রো ইয়ারে ফারেন মানে, ফারেন একটা ভার্ব, নতুন ভার্ব, যেটা মানে হচ্ছে চলে। ইন ল্যান্ডার, ল্যান্ডার মানে হচ্ছে দেশগুলা। আমরা আগে যে ক্যাপিটাল ছয় ছিল সেখানে কিন্তু আমরা এই শব্দটি পড়েছি, ল্যান্ডার মানে দেশগুলা। তো কয়টা দেশে ঘুরে? এখানে দেওয়া আছে যে 175টা দেশে ঘুরে। 100 জিপসিন, তো 100 জিপসিন ল্যান্ডার ঘুরে। মিখাল সম্পর্কে দেওয়া আছে। মিখাল হচ্ছে, এখানে আমরা মিখাল পড়ি, এগুলো আমরা পড়ি যেরকম দেয়ার মিখাল ইজ দ্য সিম্বল ফর হামবুর্গ, মানে হচ্ছে মিখাল হচ্ছে হামবুর্গের একটা সিম্বল হিসেবে কাজ করে। হিয়া ইজ প্লাস ফর 6500 মেনশন, এখানে 2,500 মানুষের জায়গা রয়েছে। প্লাস মানে প্লেস বা জায়গা, মেনশন মানে মানুষগুলা। Der Turm ist 132 m
ওটার মিটার হোক। টুম মানে হচ্ছে যে দুর্গটা, বা টুম আমরা যে ইংলিশে টুম বলি, জার্মানিতেও টুম মানে হচ্ছে দুর্গ। দুর্গটা 132 মিটার, হক মানে হাই, উঁচু। দেয়ার স্ট্রিট মান দেয়ার হাফেন। স্ট্রিট মানে হচ্ছে দেখা যায়, মান মানে হচ্ছে যে কেউ, এনি ওয়ান, মানে যে কেউ এইখান থেকে এই পোর্টটা দেখতে পারবে। তারপর হচ্ছে যেটা লেখা আছে, এস ইস উবার 120 Jahre alt und 111 মিটার ব্রাইট। আমরা হোক পড়েছি যেটা হচ্ছে উঁচা, ব্রাইট মানে হচ্ছে চওড়া, তার মানে 111 মিটার চওড়া। আর 120 বছরের, আল্ট মানে পুরাতন, 120 বছরের পুরাতন। দেয়ার টুম ইজ ইন দেয়ার মিটে ইস্ট 112 মিটার হক। এই যে দুর্গটি রয়েছে, বা আমরা এটা অনেকে মিনার বলতে পারি, কিন্তু টুম মানে হচ্ছে দুর্গ। এইটা মিটে, মিটে মানে হচ্ছে মাঝখানে অবস্থিত। আর এইটা হচ্ছে 112 মিটার উঁচু। আর এইখানে এই DC1 E1 এগুলো আমাদেরকে বসাতে বলছে। তো বসানোর জন্য আমরা কিভাবে বসাবো, 1 2 3 এই নাম্বারটা বসানোর আহ, সম্ভবত এই হোরেনের ক্ষেত্রে আপনারা জানবেন, তখন আপনারা এই নাম্বারটা বসাতে পারবেন। ও, এখানে যে শব্দগুলো রয়েছে দেয়ার হাফেন, এইগুলো আমরা বসাতে পারি। যেরকম এটা হচ্ছে দেয়ার মিখাইল, তাই না? দেয়ার মিখাইল হবে। বা এটা আমরা বলতে পারি দি খিসে, আমরা বলতে পারি, কারণ এটা একটা চার্চ। তো এটা হচ্ছে দেয়া খিসে, খিসে বসালাম। আর প্রথম যেটা ছিল, প্রথমটা হচ্ছে দি এলফ ফাবিল হারমোনি। এটা হচ্ছে কনসার্ট হাউস হবে, দাস কনসার্ট হাউস। কারণ এইখানে আমরা এই যে কনসার্ট পড়েছি, 600 কনসার্ট হয়, এই জন্য এটা দাস কনসার্ট হবে। তো আপনারা লিখে নেবেন কনসার্ট হাউস, আমি লিখলাম না। তো তারপর হচ্ছে এটা দেয়ার বানহফ হবে, মানে ট্রেন স্টেশন। দেখুন, আমি কিন্তু দেয়ার যে বলছি এটা আমি পড়েছি, সে কারণে আমার মনে আছে। আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের এটা মনে আসবে। আর যেটা বাকি রয়েছে, সেটা কোনটা বাকি রয়েছে সেটা আমরা শব্দ থেকে দেখি। শব্দ থেকে বাকি হচ্ছে দাস রাত হাউস। রাত হাউস মানে হচ্ছে নগর ভবন, তাহলে এইটা হচ্ছে দাস রাত হাউস। ওকে, তাহলে আশা করছি এই ব্যাপারটি আপনাদের পরিষ্কার জানা হয়েছে। এখন আমরা পরবর্তী অংশে যাই। জার্মান দি ইনফরমেশন, তথ্যগুলো সংগ্রহ করো। উন সান উবার ইরে স্টাড ওডার ইরেন ওট। স্টার্ট মানে শহর বলেছে, আর ওট মানে হচ্ছে লোকেশন বা জায়গা। সাল মানে হচ্ছে বলা, উবার মানে হচ্ছে অ্যাবাউট বা সম্পর্কে। আপনি আপনার শহর এবং আপনি আপনার জায়গা সম্পর্কে বলুন। মাখেন সি আইনে আউসটেলং ইম খুজ। আর একটা আউসটেলং বা একটা বর্ণনা তৈরি করুন এই কোর্সের মধ্যে। ইমকুস মানে কোর্সের মধ্যে। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে একটা ছবি দিয়ে, লিসাবন, যেখানে আহ, এটা যেহেতু আমরা লাখ বলি, কিন্তু জার্মানিতে লাখ বলে কোনো কথা নাই, সেখানে হচ্ছে 100,000 আছে, 200,000 আছে। তো সেই হিসেবে এটা 500,000। তো আমরা বলতে পারবো 510,000 মেনশন। ঠিক আছে। হাফেন মানে পোর্ট, উবার 10 কিলোমিটার লাং, 10 কিলো। উবার, এই উবার আবার মানে হচ্ছে, এখানে আমরা একটা উবার পড়েছি, এটা অ্যাবাউট বা সম্পর্কে। আবার আরেকটা উবার যদি কোনো সংখ্যার আগে থাকে, তাহলে এই অ্যাবাউটটা মানে কিন্তু সম্পর্কে হবে না, এই উবার মানে হচ্ছে প্রায়। ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, সেই কারণে এটা মানে অ্যাবাউট বা সম্পর্কে হচ্ছে। 10 কিলোমিটার লাং, 10 কিলোমিটার লম্বা, +4
1100 শিফে, 1100 জাহাজের জায়গা রয়েছে। আর আরেকটা জায়গার নাম হচ্ছে পন্টে ভাস্কো দা গামা, যেটাকে ব্রুকে উবার 17 কিলোমিটার লাং। ব্রুকে মানে হচ্ছে ব্রিজ, যেটা প্রায় 17 কিলোমিটার লম্বা। তো এখন আমরা পরবর্তী অংশে যাচ্ছি। এখানেও একটি হোরেন রয়েছে, তো সেই হোরেনটা আপনারা শুনবেন এবং শোনার পর আপনারা এইখান থেকে কাজটা করবেন। কি কাজটা করতে বলছে? দ্য ভেগ সুম হোটেল। ভেগ মানে হচ্ছে পথ, এবং দেখুন এখানে কিন্তু দ্য ভেগটা যে পুরুষ বা মাস্কুলিন সেটা কিন্তু ব্যবহার করেছে। সুম হোটেল মানে হোটেলের দিকে, টু হোটেল। ইংলিশে যদি বলি তাহলে হচ্ছে দ্য ওয়ে টু দ্য হোটেল, এরকম। হোরেন্সি শুনুন, ওয়েলসে ওটে নেন দেয়ার ট্যাক্সি ফারার প্রেজেন্সিয়ান, মানে ওয়েলসে ওটে কোন জায়গাগুলোর নাম ট্যাক্সি ফারার মানে ট্যাক্সি চালক বলছেন, সেটা আপনাদেরকে এখানে ক্রস করতে হবে। আর এখানে গোটে গেজার বলা ভালো, গ্রুসেন মানে গ্রিটিং সম্পর্কে কারা কি বলে। তো এইখানে ডি মানে ডয়েচল্যান্ড বা জার্মানি, তারা মইন বলে। সিএইচ মানে সুইজারল্যান্ড, তারা বলে গ্রুৎসাই বলে। আর গ্রুসগোট এটা অস্ট্রাইস বা অস্ট্রিয়ার তারা বলে। আর এই এলাকাকে ডি, তারপর -এ -সিএইচ ডাক এরকম বলা হয়। তো আমরা যেরকম বাংলাদেশে উপমহাদেশ বলি, উপমহাদেশ মানে 7টা দেশে বোঝায়, ঠিক সেরকম এইখানে এই 3টা দেশ জার্মান ভাষা বলে, এই এরিয়াকে ডাক বলা হয়। আচ্ছা, তারপর এইখান থেকে এগুলার প্রত্যেকটা মানের মধ্যে আমি বলে দেই। বানহফ মানে আগেই বলেছি ট্রেন স্টেশন, হাফেন মানে পোর্ট, ফ্লুস মানে হচ্ছে নদী, কনসার্ট হাউস মানে কনসার্ট হাউস, কনসার্ট ঘর, রাত হাউস মানে নগরভবন, খ্রিস্টে মানে চার্চ বা গির্জা। লেসেন্সি দাস গেস্প্রেক, এই কথোপকথনটি পড়ুন। গেস্প্রেক মানে হচ্ছে দাস গেস্প্রেক মানে কথোপকথন। সাইজ সাইসনেন জি দি ভেগ ইন দেয়ার দেন প্লাটস, এই যে ম্যাপটা প্ল্যান রয়েছে, এই প্ল্যানটা আপনারা দেখুন। ইস ইরে লজঙ্গেন ইন সোয়াই আর রিস্টিক, আপনার যে সমাধান রয়েছে সেটা কি ঠিক আছে? 2-1 ঠিক আছে। তো এইখানে যেটা হচ্ছে, এই আমরা ডিয়ালগ বা গেস্ট্রেকটা পড়ি, দাস গেস্ট্রেক পড়ি। গুটেন টাগ, শুভ দিন, সুম হোটেল মিখাল, হোটেল মিখালে বিটে। তো মানে হোটেল মিখাল কোনখানে প্লিজ এরকম বলছে। এখন মইন মানে জার্মান এরকম বলছে। মইন মানে হচ্ছে গুটেন টাগ। তো মইন হোটেল, গুটেন টাগ হোটেল মিখেল ওকে। তো খেনেন্সি ইন হ্যামবুর্গ, আপনি কি হ্যামবুর্গ চিনেন? উত্তর হচ্ছে নাইন, না চিনি না। না, দাস ইজ দ্য বানহোফ। বলছে ও এটা হচ্ছে ট্রেন স্টেশন, দিস ইজ দি ট্রেন স্টেশন। ইয়া, ও আচ্ছা। Und das hier rechts ist die Kunsthalle. কুনস্ট মানে হচ্ছে আর্ট, হল মানে হচ্ছে হল, আর্ট হল। আচ্ছা, আর এখানে রেক্স মানে হচ্ছে ডান পাশে। এই যে ডান পাশে দেখছেন এটা হচ্ছে আর্ট গ্যালারি। দাস ইজ আইন মিউজিয়াম, এটা একটা মিউজিয়াম। ইন্টারাসান মানে ইন্টারেস্টিং বা দারুণ তো। উন ভি হাইস দি দেয়ার সি, সি মানে হচ্ছে লেক, লেকের নামটা কি? এখন প্রশ্ন করছে জি লেক, দাস ইজ কাইন জি, মানে এটা কোনো লেক না। দাস ইজ আইন ফ্লুস, এটা একটা নদী। দেয়ার ফ্লুস হাইস আলস্টার, এই নদীর নাম হচ্ছে আলসার। আকসো, তাই নাকি? উন ওয়াস ইজ দাস, এটা কি? ইজ দাস আইন খিসে, এটা কি একটা গির্জা? নাইন, দাস ইজ দ্য দাস রাথ হাউস, এটা একটা রাথ হাউস। এখন এই দাস আর এই দাসের মধ্যে পার্থক্য হচ্ছে, এই দাস মানে হচ্ছে দিস, আর পরের দাসটা হচ্ছে টি। ঠিক আছে। ইয়া, ও আচ্ছা।
Hier ist eine Kirche. এই যে এই জায়গাতে একটা চার্চ। Das ist die Michael Kirche. এটা মিখাইল খ্রিস্টকে বলা হয়। Wir sagen der Michael. আমরা এটাকে মিখাইল বলি। sehr schön. আচ্ছা, খুব সুন্দর। Und das ist auch schon das Hotel. Da ist মানে দা মানে হচ্ছে দেয়ার, এবং ওইখানে যে হোটেলটা রয়েছে সেটাও সুন্দর, এটা বলতেছে। তো এখন আমরা এই যে সি আছে এখানে বলছে দেয়ার দি ওডার, দেয়ার দাস ওডার দি, ওডার মানে আমি আগে বলেছি অথবা, দেয়ার দাস ওডার ডি কোনটা হবে? জুখেন জি দি নমেন ইন সোয়াইবি উন এরগেনজেন জি, এই নামগুলা খুঁজো দুই বিতে এবং পূরণ করো। তো দেয়ার বানহব একটা করে দেওয়া হচ্ছে। রাথ হাউসটা কি? রাথ হাউসটা এই যে এখানে আমরা দেখছি দাস রাথ হাউস, তাহলে এটা দাস রাথ হাউস হবে। তারপর কুনস্টহালে এটা ডি হবে। ডি কোথা থেকে পেলাম? এই যে এখানে ডি লেখা আছে, এখান থেকে পেয়েছি। ফ্লুস, দেয়ার ফ্লুস কোথা থেকে পেলাম? এটা এই যে লেখা আছে কাইন ফ্লুস, দেয়ার ফ্লুস। ওকে, তারপর পরবর্তীতে দাস হোটেল, দাস হোটেলটা আমরা পেয়েছি এই যে এখানে। তারপর পরবর্তীতে খিসে, খিসে দি খিসে, দি খিসে আমরা পেয়েছি আহ, আইনে খিসে। তো এখানে দি খিসে দেওয়া নাই, তো আইনে থেকে আমি ধরছি এটা খিসে রয়েছে। আম, তো এটা আপনারা খুঁজে নেবেন। আর সি হচ্ছে দেয়ার জি, দেয়ার জি বা লেক, এটা পাচ্ছি আমরা এখান থেকে। তো আমি খিসে পাইনি, খিসেটা আমার পড়া ছিল, সেখান থেকে আমি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আপনারা গ্রুপের মধ্যে এইভাবে আউটও বলবেন, আর এটা যে আর্টিকেল আছে সেই ধরনের আপনারা খেলা খেলবেন। তো পরবর্তীতে আমরা যাচ্ছি। তো এই চ্যাপ্টার পড়ার আগে এইখানে আমাদেরকে এই গ্রামার শিখতে হবে। তো ক্যাপিটাল সোয়াইতে আমরা বেস্টিমার আর্টিকেল দেয়ার দি, দেয়ার দাস দি এগুলো পড়েছি। দেয়ার হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে, ডাস হচ্ছে নয়ট্রামের ক্ষেত্রে, ডি হচ্ছে ফেমিনিন, আর ডি আর প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো সেটাই যখন আমরা একটি বা এ ব্যবহার করব তখন কিন্তু এটা পরিবর্তিত হবে। তো আমি আগেই বলেছিলাম যে যদি দেয়ার দাস দি যদি না জানেন তাহলে কিন্তু সমস্যা হবে। তো এই হচ্ছে সমস্যার শুরু। সমস্যার শুরুটা হচ্ছে আপনি যদি দেয়ার দিস দাস দি এগুলো না জানেন তাহলে আইনে কি হবে সেটা আপনি জানবেন না। তো চলুন আগে আমরা নিয়মটা পড়ি। নিয়মটা কি? মাস্কুলিনের ক্ষেত্রে দেয়ারটা চেঞ্জে আইন হবে, নয়টামের ক্ষেত্রে দাসটা চেঞ্জে আইন হবে, ফেমিনিনের ক্ষেত্রে দাসটা চেঞ্জে আইনে হবে, প্লুরালের ক্ষেত্রে এটা আর আইনে লাগবে না। কেন লাগবে না? কারণ হচ্ছে যেহেতু প্লুরাল অনেকগুলা, সেই কারণে এখানে একটা তো আর ব্যবহৃত হবে না। তো ওই জায়গাটা গ্যাপ থাকবে, এইভাবে আপনারা কোনো কিছু লিখবেনই না। তো এইখানে যে আমি কালারের কথা বলেছিলাম মনে রাখার জন্য, মাস্কুলিন নীল, তারপর নয়টাম সবুজ এবং ফেমিনিন হচ্ছে লাল, এই দিয়েই কিন্তু এই বইয়ে কিন্তু আপনাদেরকে শেখানো হবে টোটাল বইয়ের মধ্যে। তো সেই কারণে এই কালার হলো যেটা রয়েছে সেটা আপনারা মনে রাখবেন, তখনই দেখে বুঝবেন আচ্ছা লাল হচ্ছে হলো ফেমিনিন বোঝাচ্ছে। তো তাহলে আমরা পরবর্তীতে করি। তো এখানে বলছে যে দেয়ার হাফেন, এটা চেঞ্জ হয়ে আইন হাফেন হয়েছে, একটি পোর্ট। দাস হোটেলটা চেঞ্জ হয়ে আইন হোটেল হয়েছে, এবং ফেমিনিনের ক্ষেত্রে আইনে স্ট্রাসে, মানে দি স্ট্রাসেটা আইনে স্ট্রাসে হয়ে গেছে। দাসিস মানে হচ্ছে দিস ইস আইনে স্ট্রাসে, এটা একটা রোড বা এটা একটা রাস্তা। তো এইভাবে আপনারা এই তিনটা পড়ে নেবেন। তাহলে এখানে আমরা শূন্যস্থান পূরণ করি, তাহলে দাস ইস আইন হবে, কারণ এটা দেয়া হাফ এন আছে। ফন হামবুর্গ, হামবুর্গের একটা পোর্ট। তারপর আহ, উম, এইটা আমরা লিখতে পারি যে দাস হোটেল, যেহেতু তার মানে আইন হোটেল হাইস্ট আলস্টার, একটা হোটেল আলস্টার নাম আছে।
তারপর হচ্ছে আইনেস্ট্রাসে হাইস্ট, মুলাস্ট্রাসে, একটা রাস্তার নাম হচ্ছে মুলাস্ট্রাসে। তারপর শিফে, শিফে হচ্ছে প্লুরাল, তাহলে এখানে কিছুই ব্যবহার করার দরকার নাই। তো সেই কারণে এটা আমরা গ্যাপই রেখে দেবো, জিন ইম হাফেন। আর এটা প্লুরাল কিভাবে বুঝবো? এই যে জিন ব্যবহার হয়েছে, যেটা আমরা উইয়ার এর ক্ষেত্রে পড়েছি, ভিয়া বা আমরা, সেটার জন্য ব্যবহৃত হচ্ছে জিন্ট। ওকে, তো এর পরবর্তীতে আমরা প্র্যাকটিস করি। আমরা তো এখানে অনেক আর্টিকেলগুলো লিখেছি, এখানে বসিয়েছিলাম, তাই না? যে এই যে এই আর্টিকেলগুলো, তো এগুলো তো আমরা পড়েছি, তো এগুলো তাহলে কি চেঞ্জ হবে সেগুলো আমরা শিখি। তো দেয়ার বানহফ কি হবে? দেয়ার বানহফ আইন বানহফ হবে। ব্রুকে কি হবে? দি ব্রুকে, ব্রুকেটা চেঞ্জ আইনে ব্রুকে হবে, ফেমিনিন। জিন্ড হচ্ছে মানে প্লুরাল, হাউজার, এখানে কিছু হবে না, গ্যাপ। তো এটা হচ্ছে আইন দ্বারা আমি বসালাম, আর এখন হচ্ছে আমি দাস দ্বারা লিখবো। দাস দ্বারা লিখবো বা মানে দেয়ার দি দাস দ্বারা লিখবো। তো থিয়েটার হচ্ছে দাস থিয়েটার হাইস থালিয়া থিয়েটার, থালিয়া থিয়েটার এটার নাম। তারপর দেয়া বানহফ হবে, তো সেটা আমি বসালাম, বড় হাতে লিখতে হবে কারণ শব্দের শুরু, বাক্যের শুরুতে হচ্ছে, সেই কারণে বড় হাতের হবে। তারপর দেয়া ব্রুকে হাইস কোল, খোল ব্রান ব্রুকে। তো ব্রুকেটা কি? দি ব্রুকে, সেটা আমি বসিয়ে দিলাম। তারপর দি হয়জা জিন্ড ফিয়ারসিন্ড 400 ইয়ারে আল্ট, এটা কিন্তু কিছুই বসবে না। তো এই জিন্ড ফিয়ার ইয়ারে আল্ট মানে 400 বছরের পুরাতন। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। তো সি এর ক্ষেত্রে আমরা যাই। সি এর ক্ষেত্রে এইখানে আরও কিছু নমেন রয়েছে, তো সেগুলাতে কিছু আর্টিকেল আছে, সেগুলো ব্যবহার হচ্ছে, যেরকম দাস ইজ আইন কাফে। তো সেরকম এটা একটা চার্জ বা খিসে, তাহলে আমরা এটা লিখতে পারি দাস ইজ আইনে খিসে, কারণ দি খিসে রয়েছে। তো তারপর এইটা হচ্ছে কি এইটা, এইটা হচ্ছে আমি বুঝতে পারছি না, এটা সম্ভবত ক্ষীণ হতে পারে। এটা আমি বাদ দিচ্ছি, আগে আমি করি, যেটা বাকি থাকবে সেটাতে আমি আসছি। তো হোটেল হচ্ছে কোনটা? হোটেলটা হচ্ছে 6 নম্বরটা। তো দাস হোটেল, তো দাস হোটেলের ক্ষেত্রে আমরা বলবো দাস ইজ আইন হোটেল, হোটেল জেক্স নোমার। তারপর 4 নম্বরটা হচ্ছে কিনো। তো কিনোটা কি? দাস কিনো। তো সেই হিসেবে দাস ইজ আইন কিনো। তারপর 5 নম্বর হচ্ছে টুম। টুমটা কি? টুমটা পড়েছি দেয়ার টুম। তো দাস ইজ আইন টুম। আর যেটা বাকি রয়েছে এটা কুনস হাল্টের, সম্ভবত কুনস হালে। তো কুনস হালে হচ্ছে ডি কুনস হালে। তো দাস ইজ আইনে কুনস্ট হালে। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা যাই ফোন আ, এটা হচ্ছে ভোকালে। লাং ওডা কুচ, লাং মানে হচ্ছে লম্বা, আগে পড়েছি। কুচ মানে হচ্ছে শর্ট বা সংক্ষেপ, যেটা আমি ক্যাপিটাল সোয়াইতে বলেছিলাম, কিন্তু ওইখানে আমি কুচ বলেছিলাম সংক্ষেপে। তো সংক্ষেপে যা তা শর্ট একই ক্ষেত্রে বা ছোট, এই একই সব দুটি শব্দের জন্য একটাই জার্মান শব্দ রয়েছে, সেটা হচ্ছে খুচ। মানে লাঙের উল্টাটা হচ্ছে খুচ, লম্বা, খাটো বা ছোট। হোরেন সি দি ওয়াটার উন মার্কেন জি, এটা হচ্ছে unterstreicht আন্ডারস্কোর ফর লাং ওর ফুঙ্কট ফর খুচ। তো এইটা আপনাদেরকে কাজ করতে দিবে। তো এটা আপনারা যখন শুনবেন, শোনার পর আপনারা বুঝতে পারবেন যে কোনটা লম্বা টান দিচ্ছে, কোনটা ছোট টান দিচ্ছে। যেরকম আল্টের ক্ষেত্রে একটা করে দিয়েছে, মানে এটা ছোট আল্ট, কিন্তু ইয়ারের ক্ষেত্রে বড় লম্বা করে দিয়েছে, সেই কারণে নিচে হলো একটা দাগ দিয়েছে। তো আপনারা যখন এই নেটওয়ার্কসে ভোকাবুলারি পড়বেন গ্লসারি থেকে, তখন আপনারা কিন্তু এই চিহ্নগুলো পাবেন। তো সেই চিহ্নগুলো দেওয়াই হয়েছে আপনাকে উচ্চারণটা শুদ্ধ করার জন্য। তো পরবর্তীতে আমরা গ্লসারিও প্র্যাকটিস করব, এবং সেখানে কিন্তু আমি যে ক্যাপিটাল রাইতে এই চিহ্নটা পেয়েছি, এই চিহ্নটার ব্যবহারটা কিন্তু আমরা ভোকাবুলারি বা গ্লসারি পড়ার ক্ষেত্রে আমরা দেখাবো।
তো সেই ক্ষেত্রে এটা আপনারা উচ্চারণটা পড়ে নেবেন কোনটার উচ্চারণ কীরকম হয়। আমি শুধুমাত্র মানে বলে দিচ্ছি যদি আপনারা না পারেন। তো স্টার মানে তারা, লাং মানে হচ্ছে লম্বা, ফারেন মানে চালানো, মান মানে এনি বা যে কেউ, সিন মানে 10, বেগ মানে রাস্তা, জি মানে লেক, জ্ঞান, পছন্দ, এলফ 11, হিয়া মানে জনাব, জিয়া মানে খুব, শিব, এগুলা সবই বলেছি, এখানে কোনোটাই নতুন আমি পাচ্ছি না। তো সেই কারণে আমি আর পড়লাম না, সবকটাই আমি মানে বলে দিয়েছি। তো এইখানে একটা জিনিস কথা বলা আছে, ফর আইনেন ডপেলেন কনসোনেন্ট, মানে ডাবল যদি কনসোনেন্ট থাকে দ্যাস ইজ ভোকাল ইমা খুস। তো আমি বেশ কয়েকবার ক্যাপিটাল আইনস এবং ক্যাপিটাল ছয় পরাসা ইমা ব্যবহার করেছি। তো সেই ইমা শব্দটা এইখানে দেওয়া রয়েছে। এই ইমা মানে হচ্ছে যে সব সময় বা অলওয়েজ, ঠিক আছে। মানে এটা যা বোঝাতে যাচ্ছে যে যখন এই শিপ বা ফ্লুস এটা থাকবে, এটা ছোট করে বলতে হবে, এটা শিফ বললে হবে না, এটা শিফ এরকম ভাবে বলতে হবে। তারপর ফ্লুস ছোট করে বলতে হবে। তো সেটাই এখানে শেখানো হচ্ছে। তো এটা আপনারা শুনবেন এবং শোনার পর এটা আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো পরবর্তী পাতায় আমরা যাচ্ছি। কাইন গ্লুক। কাইন মানে আগে আমরা বলেছি নো, গ্লুক মানে হচ্ছে লাক বা ভাগ্য। কাইন লুক ভাগ্য খারাপ, নো লাক এরকম কথা বোঝানো হচ্ছে। আইনে বিল্ড গেসিস্টে, তো এইখানে কেন কেন আইনে হলো, কারণ এই গেসিস্টেটা নিশ্চয়ই ডি হবে, তাই না? ডি বিল গেসিস্টের কারণে আইনে বেল বিল গেসিস্টে। তো আমরা এখন এই যে গ্রামারের মাধ্যমে এখন কিন্তু আমরা এই জিনিসটা শিখে গেলাম। ও পাসেন দি দি ভোটা, পাসেন মানে হচ্ছে কোনটা কোনখানে মিলে বা ফিট হয়। তো কোন ওয়ার্ডগুলা কোনটার সাথে মিল হয় সেটা বোঝাচ্ছে। জাইগেনজি মানে দেখাও, দেখান। জাইগেন মানে হচ্ছে শো বা দেখানো। তো দেয়া বুস দাস ফারাড, দেয়া বুস মানে বাস। তারপর দাস ফারাড মানে হচ্ছে সাইকেল। দি উবান মানে হচ্ছে যে এখানে আন্ডারগ্রাউন্ড ট্রেন চলে সেটাকে উবান বলা হচ্ছে, আন্ডারগ্রাউন্ড বান বা আন্ডারগ্রাউন্ড ট্রেন। সুফুসগেন মানে হেঁটে হেঁটে যাওয়া। তো এইখান থেকে আমরা বুঝতে পারছি যে বুসটা হচ্ছে আহ, বুসটা হচ্ছে কোনটা, যেরকম ডি নাম্বার হচ্ছে সুফুসগেন, তাই না? হাঁটার কথা বলছে। তারপর বি নম্বরে দেখা যাচ্ছে বুস হচ্ছে, কিন্তু সে চিন্তা করছে উবানের, তাহলে এইটা হবে আসলে মেনলি উবানেরটা যেটা চিন্তা করছে। ক্লাউডের মধ্যে যেটা রয়েছে বা ওল্কের মধ্যে রয়েছে। তো ওল্কেন মানে হচ্ছে জার্মানিতে, জার্মান ভাষায় ডয়েচে বলা হয় ক্লাউডকে। এটা একটা নতুন ওয়ার্ড, আপনারা হয়তো বা পড়বেন ভবিষ্যতে। তো ক্লাউডের মধ্যে যেটা দেখা যাচ্ছে বা মেঘের মধ্যে চিন্তা করছে যেটা এটা উবান। তারপর এটা বুস। তারপর এটা হচ্ছে ফার কাটে, যেটা হচ্ছে অপশন আমি জানি না এখানে কোনটা রয়েছে। তো এটা আশা করছি আপনারা মিলিয়ে নেবেন। তো পরবর্তীতে আমরা এইখান থেকে পাঁচটা যে বাক্য রয়েছে এই বাক্যগুলো পড়ে আমরা এখান থেকে মিলাতে পারবো। হুইল শুড বি পাস, পাস কোন কোন ছবিটা কার সাথে মিলে, ওয়াটার অ্যান্ড সিডসো, সেগুলা আমরা ঠিক মতো করে সাজাবো। ও নাইন কাইনে ফার কাটে, তো এই যে এটার কথা বলছে, কোনো ফার কাটে নাই। তো এটা হচ্ছে সি নাম্বার। তারপর ফা কাটায় মানে হচ্ছে ট্রেনের কোনো টিকিট নাই, যেটা হচ্ছে আমরা মেট্রো রেলের যেই যেই পাস ব্যবহার করি সেই কার্ডের কথা এখানে এরা ব্যবহার করছে, এখানে ফা কাটে ব্যবহার করা হয় বা ট্রাভেল পাস, ট্রাভেল কার্ড। তারপর আনি, আরে, কাইনবুস, বাসনায়, আলসোস, আলজো স্নেল, এটার উচ্চারণ কিন্তু অলসো না, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে আলজো। আলজো স্নেল, স্নেল মানে হচ্ছে খুব দ্রুত। আর আলজো মানে হচ্ছে অলসো বা ও, মানে খুব জোরেও যাচ্ছে। ও ইস দি উবান, উবানটা কোথায়? তো এইটা হচ্ছে বি নম্বর, ছবি দেখে আমরা বুঝলাম। তারপর ফিয়া নম্বর হচ্ছে হয়তো ইস কাইন্ডেস,
কোনো পরীক্ষা নাই। এই যে 5 নম্বর আমরা দেখছি কোনো পরীক্ষা আজকে নাই, হয়তো টুডে কাইন্ড টেস্ট, টুডে নো টেস্ট, কোনো টেস্ট নাই। সো আইন লুক মানে একটা ভাগ্য ভালো, একটা লাক, এরকম কথা বলছে। তো এটা হবে নাম্বার। এর পরবর্তীতে যেটা রয়েছে ইসকে সুফুস ইয়েস আবার স্নেল। তো এটা হচ্ছে নাম্বার। এটার মানেটা হচ্ছে আমি পায়ে হেঁটে যাব, পায়ে হেঁটে যাই। ইয়েস মানে হচ্ছে নাও বা এখন, আবার মানে হচ্ছে বাট বা কিন্তু, স্নেল মানে হচ্ছে দ্রুত, এখন কিন্তু দ্রুত। তো এই যে আমি যে গ্রামাটিকের কথা বললাম, এখন আমরা যেই আইনে মানে একটি পড়েছি, এখন এটা নেগেটিভও হতে পারে, মানে একটাও নাই এইরকম যদি আমরা বোঝাই। মানে কাইন বুস কোনো বাস নাই, কাইন ফারাট কোনো সাইকেল নাই। তো এই কথাগুলোকে কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা শিখি। তো মাস্কুলিনের ক্ষেত্রে দেয়ার পরিবর্তন হয় আইন হবে একটি, আর নেগেটিভের ক্ষেত্রে কাইন হবে। 9টামের দাসের ক্ষেত্রে আইন থাকবে, সেটা পরিবর্তন হয়ে নয়ের ক্ষেত্রে কাইন হবে। তারপর দিয়ের ক্ষেত্রে আইনে হচ্ছে, তারপর সেটা পরিবর্তন নেগেটিভের ক্ষেত্রে, নেগেটিভ নিগেশন আর্টিকেলের ক্ষেত্রে কাইনে হচ্ছে। আর প্লুরালের ক্ষেত্রে আইনে কোনো কিছু হবে না, যেই ড্যাশটার কথা বলেছি বা মিনুস সেটা ব্যবহার হচ্ছে। আর কাইনে অটোস, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে কিন্তু আবার এটার কিন্তু কোনো মাপ নাই। তো সেখানে কিন্তু আপনাকে কাইনে ব্যবহার করতে হবে। ইংলিশে কিন্তু আমরা নো বাসেস এরকম কথা বলি, বাংলাতে এরকম বলি নাকি আমরা জানি না। তো জার্মান ভাষাটা যেহেতু ইংলিশের সাথে অনেক মিল রয়েছে, তো এই জায়গাতে আমরা একটা মিল খুঁজে পেলাম। তো তাহলে কাইন বুস মানে হচ্ছে কোনো বাস নাই, কাইন ফারাদ মানে হচ্ছে কোনো সাইকেল নাই বা নো সাইকেল। কাইনে বুস উবান মানে হচ্ছে কোনো উবান নাই। তারপর কাইনে আউটোস মানে হচ্ছে কোনো গাড়ি নাই। ওকে, তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন নেগেটিভটা কেমনে করবেন। তো পরবর্তীতে আমরা যেটা পড়ছি নাম্বারে, ইজ দাস পুং পুং সাইবেন্সি, ইজ দাস আইন বুস, এটা কি একটা বাস? ছবি দেখে কি মনে হচ্ছে এটা কি একটা বাস? 9 দাস ইজ, এটা কি হবে? এটা আপনি ট্রেন বলবেন। তো ট্রেনের ক্ষেত্রে যেটাকে বলতে হবে দাস ইজ, এটা বলবেন যে বান বলবেন। ঠিক আছে, তো আইন বান। তারপর হচ্ছে যেরকম হচ্ছে দাস ইজ দাস আইন আউটো, এটা কি একটা গাড়ি? 9 দাস ইজ, এই যে ফারাদ যদি দেখেন 9টাম, দাস ইজ আইন ফারাদ। ঠিক আছে, তারপর ইজ দাস আইনে খিসে, এটা কি একটা চার্চ? 9 দাস ইজ আইন টুম, দেয়ার টুম, তাই না? দেয়ার টুমের জন্য এটা দাস ইজ আইন টুম হবে। তারপর জিন্দাস বুসে, এটা কি বাস? এগুলা কি বাস? এটা তো মনে হচ্ছে গাড়ির সারি। তো বলবে 9, এইটা বলবেন সিন দিয়ে, দাস সিন আউটোস। আর এখানে ওই যে কাইনের কথা বলছে, আপনারা কাইনে হিসেবে ব্যবহার করতে পারেন, যেরকম আম, এখানে কাইন হবে না কারণ দাসিস কথা বলছে, তো সুতরাং এখানে কাইন হওয়া নাই, এখানে আইন দিয়ে করতে হবে। জিন্দাস কনসার্ট কার্টেন, 9 দাস ইজ ফারাত কার্টেন। তো এই যে এখানে উদাহরণ দিয়ে দিচ্ছে দাস ইজ কাইন বুস। তো আমি নেগেশনের যদি করা হয় তাহলে এইভাবে বলতে পারেন যে ও zum Beispiel ist das ein Auto? Nein, das ist kein Auto, das ist ein Fahrrad। এইভাবে করবেন। কেন আইন ফারাড হলো? কারণ ফারাডটা একটা দাস, আর আউটো হচ্ছে দাস আউটো, সেই জন্য আইন আউটো হচ্ছে, এবং এটা তো প্রশ্নের মধ্যে দেওয়াই আছে। তো আশা করি এই ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। তো যেগুলো আমি বলিনি সেগুলো আপনারা হোমওয়ার্ক করবেন এবং কমেন্টে আপনারা এগুলা লিখে জানান। আপনাদের কমেন্ট যদি ভুল হয় তাহলে সেটা আমি ঠিক করে দেব, আর ঠিক থাকলে সেটা আমি জানাবো। তো পরবর্তী পাতাতে আমরা যাচ্ছি লিঙ্কস রেড গেরাডিয়াস। লিঙ্কস মানে হচ্ছে ডানে,
লিঙ্কস মানে বামে, রেক্স মানে ডানে, গেরাডাউস মানে বরাবর বা সোজাসুজি। ঠিক আছে, তো এখন আমরা দিক সম্পর্কে জানবো, কিভাবে দিক নির্দেশনা দিতে হয়। বেগ বেশাইবুঙ্গেন মানে রাস্তার বর্ণনা কিভাবে দেবেন। বেশাইবুঙ্গেন মানে বর্ণনা। Hören Sie, was suchen Sie die Personen? Notieren Sie মানে এই লোকটা কি খুঁজছে সেটা নোট করুন। দাস হোটেল, দি খিসে, দাস রাটহাউস, দাস থিয়েটার, দি উবান। তো এটা আপনারা যখন হোরেন করবেন তখন গেস্ট্রেক আইনসে কি রয়েছে, তো সেটা অনুযায়ী আপনারা বুঝতে পারবেন সে কি হোটেল করছে নাকি খিটসে করছে নাকি রাত হাউস না থিয়েটার, সেগুলো বুঝতে পারবেন। তো যেহেতু এখানে পাঁচটা রয়েছে, পাঁচটার থেকে যে কোনো তিনটা এখানে ঠিক হবে। হয়তো বা এটা রাত হাউস হতে পারে, থিয়েটার হতে পারে, না হলে উবান হতে পারে। ঠিক আছে, তো এই যে আমি লিঙ্কস বলেছি, বামের চিহ্ন দেওয়া হচ্ছে, গেরাডাস মানে সোজা, রেক্স মানে হচ্ছে ডানে। আবার এখানে ছবিতে দেখতে পাচ্ছেন এই যে এয়ারো চিহ্ন, এটা হচ্ছে গেরাডে আউস, মানে এই যে হাতের মাথাটা যেখানে যাচ্ছে সেটার কিন্তু পয়েন্ট আউট করছে। তো এই হাতটা কিন্তু ডানে গিয়েছে, তো এটা ডানে রয়েছে, আর এটা হচ্ছে বামে চলে গিয়েছে, তো সেটা আপনারা বুঝতে পারছেন যে বাম দিকে হাতটা রয়েছে। তো আরবাইটেন শিশু সো হোয়াইট সোয়াইট, তো এটা হচ্ছে আপনারা দুইজন মিলে কাজ করবেন। কি কাজ করবেন, আপনি এবং আপনার একজন স্পিকিং পার্টনারকে নেবেন, নিয়ে আপনারা এই ডায়লগগুলো বলতে পারেন। তো আপনাদের যে এক্সপ্রেশন আছে প্রুফুং, সেখানে আপনারা এই যে ডায়লগগুলো রয়েছে এই ডিয়ালগ এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। Zum Beispiel, Entschuldigung, excuse me, wie bitte, wo ist bitte, কোথায় এটা, also hier rechts, links, geradeaus, আহ, মানে হচ্ছে এটা ডানে, বামে, সোজা, উন্দান, এবং তারপর তারপর ফিলেন ডাং, মানে ফিলেন মানে হচ্ছে অনেকগুলা, ধন্যবাদ, দাঙ্ক মানে হচ্ছে ধন্যবাদ। দাস ইজ গানস আইনফাক, গানস মানে হচ্ছে কোয়াইট বা হোল, এখানে কোয়াইট মানে পুরাপুরি, গানস আইনফাক, আইনফাক মানে হচ্ছে সহজ, এটা তো খুব সোজা, দাস ইজ গানস আইনফাক মানে হচ্ছে এটা তো খুবই সহজ। গেহেন সি রেক্স লিঙ্কস গেরাডে আউস উন্ডান, গেহেন সি মানে হচ্ছে যান আপনি, ডানে বামে সোজা, উন দান, দাস ইস্ট, এবং তারপর এইটা হচ্ছে এইখানে। তো দাস ইজ এরকম হতে পারে, দাস ইজ হোটেল খিসে, এরকম আপনাদেরকে বসাতে হবে। তারপর হচ্ছে ইয়া ইয়া গেনাও, গেনাও মানে হচ্ছে এক্স্যাক্টলি বা ঠিক এইভাবে। তো গেনাও এই শব্দটা কিন্তু জার্মানিতে যখন আপনারা আসবেন, এটা কিন্তু খুব সহজ, খুব অহরহ এরা ব্যবহার করে। মানে যখনই কোনো প্রশ্ন করলেন আপনি বুঝতে পারলেন তখন বলবো ইয়া গেনাও, হ্যাঁ ঠিক এইটাই, ইয়া এক্স্যাক্টলি। তো বিটে জ্ঞান, বিটে জ্ঞান মানে হচ্ছে ধন্যবাদ, এরকম। জ্ঞান মানে তো আপনারা জানেনই যে পছন্দ করা। আচ্ছা, তো এইগুলো হচ্ছে জার্মানিতে মেইনলি এক্সপ্রেশন, এইগুলোর আপনি শব্দার্থ আক্ষরিক অর্থ যদি বের করেন তাহলে এটা ঠিক হবে না। ঠিক আছে, এটা আপনাকে বিটে জ্ঞান মুখস্থ করে ফেলতে হবে। এটা এখানে এক ধরনের জার্মান এক্সপ্রেশন, মানে আপনি একজনের সাথে যে ভদ্রতার স্বরূপ তাকে ধন্যবাদ জানাচ্ছেন, ফিলেন দাঙ্ক যায়, বিটে জ্ঞান মানেও একই। বিটে জ্ঞান মানে হচ্ছে ইউ আর ওয়েলকাম, আমরা যেটা বলি, বা আপনি স্বাগতম। এই কথাটার ডয়েচটা হচ্ছে বিতে জ্ঞান। আপনাকে যদি কেউ ধন্যবাদ দেয় তখন বলবে ইয়া বিতে জ্ঞান। তো আসলে এই ডায়লগটা এরকম হতো, এনশুলিগং উইজ দিস বিতে, তো এরপরে যত দাস ইজ গানস আইনফাক, এটা তো খুব সোজা, গিয়েস ইন দিস রেক্সট এইভাবে যাবে, তারপর পরবর্তীতে আলসো হিয়ার রেক্স গেরা ডেউস উন ডান, এটার পর তারপর হচ্ছে ওই উত্তরে বলবে যে ইয়া কেন, মানে হ্যাঁ ঠিক এরকম আছে, তারপর আপনি জানালেন ধন্যবাদ, অনেক ধন্যবাদ, তখন সে বলল ইউ আর ওয়েলকাম বা বিটে জ্ঞান। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে জি বা গ্রামাটিক একটা রুল রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স মিথ জি। তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমরা জানি কোনো কাজে যখন আপনি কাউকে নির্দেশ দিবেন সেটাকে বোঝায়, বা অর্ডার করা বোঝায়। তো এখন কথা হচ্ছে আপনি কি কিভাবে অর্ডার করবেন, জি তো আপনি এরকম আপনি যদি রাস্তার মধ্যে কাউকে দেখেন, একজন বয়স্ক লোককে দেখলেন বা একজন অপরিচিত লোককে বা একজন মহিলাকে দেখলেন, তখন সে আপনার কাছে যেতে যাচ্ছে যে এই জায়গাটা কোথায়, তো তখন আপনি বলবেন না ডানে যান, বামে যান, এদিকে যান। তো এই যে আপনি যে এইটা এই কথাগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, তো সেই জিনিসগুলো এখানে
লিখেছি যে কিভাবে আপনি এই কথাগুলো জার্মানি ডয়েচে বলবেন। তো গেন ভার্বের ক্ষেত্রে ব্যবহার করতে হবে গেন জি লিঙ্কস ফারেন জি গেরাডেউস, মানে সোজাসুজি চালান। তো এটার নিয়মটা হচ্ছে যে জি এর আগে আপনাকে ভার্বের ইনফিনিটি ফর্মটা বসাতে হবে, আর জি এর পরে হচ্ছে আপনি যে দিকের কথা বলছেন সেদিকে যাবেন। এরকম হতে পারে গেনজি রেক্সট, হতে পারে গেনজি গেরাডেউস, ফারেনজি লিঙ্কস, ফারেনজি রেক্সট, ফারেনজি গেরাডেউস। ওকে, আশা করি এই ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমরা যাচ্ছি 8 নম্বর। এটা একটা ভিডিও চিহ্ন দেখা যাচ্ছে, তো ভিডিওটা আপনারা প্লে করবেন। এটা ইউটিউবে আপনারা খুঁজলে এই ভিডিওগুলো আপনারা আশা করি পেয়ে যাবেন। তো নাকদেম ওয়েক ফারেন, মানে আপনারা যখন এই রাস্তা দিয়ে চালাবেন তখন এই ধরনের খেলাটা খেলবেন। স্পিলেন্সি সু সোয়াইট ইয়েডে ওটার ইয়েডেন উরফেল সোয়াইমাল, মানে এই জিনিসটাকে দুইবার আপনারা ব্যবহার করবেন। দেয়ার এস্তে মাল ফর দি স্টার্ট অন দেয়ার সোয়াইতে মাল ইজ ফর দি সিএল। স্টার্ট মানে হচ্ছে শুরু, আর সিএল মানে হচ্ছে গোল বা শেষ। ঠিক আছে? তো এই যে এই উলফার মানে হচ্ছে উল্টানো, বা এটা প্লে করবেন। তো স্টার্ট থেকে এই যে ছক্কাগুলো রয়েছে এবং ছক্কাগুলোর নাম্বার দেওয়া রয়েছে, তো সেইটা অনুযায়ী এই ধরনের আপনারা খেলা খেলবেন। তো যাই হোক, এই খেলাটা আপনারা খেলেন, এখানে বিভিন্ন ধরনের নাম দেওয়া রয়েছে। এই ই কোনটা এফ কোনটা, মানে বিভিন্ন লোকেশন দেওয়া রয়েছে, সেগুলো সম্পর্কে এরা বলছেন। যেরকম 22 বেল সোয়াই উন ফিয়া হচ্ছে স্টার্ট বি সিএল দেয়ার পার্ক। তো আশা করি আপনারা এটা মানে শিখে নেবেন এবং করবেন। এটাতে আসলে খুব বেশি কিছু নাই, এটাতে আসলে ডায়লগের কথা বলছে। এই ডায়লগটা আপনাদেরকে তৈরি করতে হবে। যেরকম আপনি জানতে যাচ্ছেন যে প্রথমে আপনার দুই এসেছে, দুই হচ্ছে কি, আমরা দেখছি যে সরি এখানে 4 হচ্ছে পার্ক। তো পার্কের ক্ষেত্রে বলছে ইলসুদিগান ওয়েস দি পার্ক গেন সি দি রেক্স উন্দান গেরাডে হাউস দেয়ার ইজ দ্য পার্ক। তো পার্ক হচ্ছে, আমরা যদি 4-এর মধ্যে যাই, 4-এর বা ডি এর ক্ষেত্রে যাই, এইখানে আমরা পার্ক দেখতে পাচ্ছি। তো সেটাই আপনাকে লোকেশনটা এইভাবে বলছে যে প্রথম আপনি ডানে যান, ডানে যাওয়ার পর তারপর হচ্ছে সোজা যান, সোজা যাওয়ার পর তারপর হচ্ছে যে আপনি পার্কটা পাবেন। এইভাবে আপনাকে দিক নির্দেশনা দিতে বলছে। তো পরবর্তীতে আমরা যেই পেজটা রয়েছে সেটাতে যাই। এখানে রয়েছে ইভেন্টস ইন হামবুর্গ, মানে হামবুর্গে বিভিন্ন ধরনের ইভেন্ট বা ঘটনা হওয়া। তো ফেয়ার আনস্টালস্টং স্টিপস, ফার আনস্টালস্টং স্টিপস, ফার আনস্টালস্টং একটা খুব কঠিন জার্মান শব্দ। এ আইনসের জন্য এটা কাজে লাগবে নাকি আমি জানি না, তারপরে আমি এটা বলে দিচ্ছি। ইভেন্ট হচ্ছে ইংলিশ শব্দ, ইভেন্টেরই জার্মান শব্দটা হচ্ছে ফারানস্টেলটুং, মানে যাহাই ইভেন্ট তাহাই ফারানস্টেলটুং, মানে ফারানস্টেলটুং মানে হচ্ছে ইভেন্ট। ফারানস্টেলটুং স্টিপস, আগে আমি বলেছিলাম যে কমপ্লেক্স যখন শব্দ তৈরি করবেন তখন মাঝখানে এস দিবেন। আগের ক্যাপিটাল আইনসে বা ক্যাপিটাল সোয়াইতে পড়িয়েছিলাম। তো এখানেও কিন্তু একটা কমপ্লেক্স নোমেন তৈরি হয়েছে এবং মাঝখানে এসটা বসেছে, মানে ইভেন্টে টিপস দিচ্ছে। তো হামবুর্গার থিয়েটার ফেস্টিভ্যাল 12 zum 18 Oktober. Zum Festival kommen sie deutschsprachige Theater aus Deutschland. মানে হচ্ছে যে জার্মানিতে জার্মান ভাষার যে থিয়েটার ফেস্টিভ্যালগুলো হয় সেগুলো সম্পর্কে। আর আরেকটা হচ্ছে অস্ট্রারাইস অস্ট্রিয়া এবং দেয়ার সোয়াইটস। তো এই সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং জার্মানিতে জার্মান ভাষায় যেই থিয়েটারগুলো হয় সেইটার কথা এখানে বলা হচ্ছে, সেখানে যাওয়ার কথা। ইন দিসেম ইয়ারে সাইগেন দি শাও বুনে ইন বার্লিন। তো এইখানে শাও বুনে দেখা যায় বার্লিনে।
এই ডিজেমিয়ার মানে হচ্ছে এই বছরগুলোতে শো মানে সাইগেন মানে শো বা দেখা যায়, কি দেখা যায়, সাউবনে দেখা যায়, সাউবনে বার্লিন দেখা যায়। দাস ওয়াইনার বুক থিয়েটার মানে এই যে ভিনার, ভিনার মানে হচ্ছে যে আমরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েন আছে বা ভিয়েনা, ভিয়েনাকে জার্মানিতে বলা হয় ভিয়েন। তো এইটাকে উইনার বলা হচ্ছে, যেরকম আমরা বলি ঢাকাইয়া বলা হয়, তাই না? ঠিক সেরকম উইনার বুক থিয়েটার বলা হচ্ছে, মানে থিয়েটার অফিস বোঝাচ্ছে। দাস ডয়েচে থিয়েটার বার্লিন, জার্মান থিয়েটার বার্লিন, দাস থিয়েটার বাজেল ইয়েরে প্রোডাকশন। প্রোডাকশন মানে আমরা জানছি যে তৈরি করা হয়, মানে এই জায়গাগুলোতে বাসেল হচ্ছে একটা সুইজারল্যান্ডের একটা শহরের নাম। ওই সুইজারল্যান্ডের ওই থিয়েটারে এই যে ফেস্টিভ্যালগুলো আছে, হামবুর্গ থিয়েটার ফেস্টিভ্যাল, এইটা অনুষ্ঠিত হয় বা প্রযোজনা করা হয়। টিকেট গিফট es im Thalia Theater und in Hamburger Schauspielhaus ab 12,50 €। এটা মানে হচ্ছে যে এইখানে থালিয়া থিয়েটার এবং হামবুর্গার সাউসপিল মানে হচ্ছে নায়ক। তো নায়ক ঘর মানে এইটা যে বুঝতে পারছেন যে সিনেমা হল বোঝাচ্ছে। তো সিনেমা হলে টিকিট পাওয়া যায়। এজ গিফটেস মানে হচ্ছে বা এজ গিফট মানে হচ্ছে দেয়ার ইজ বা সেখানে। আর আব মানে হচ্ছে শুরু, ঠিক আছে, মানে ফ্রম 12.5 € থেকে টিকিট শুরু হয়। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো দেখুন যে এই যে আমি যে কথাটা বললাম, এখন কিন্তু একটু জার্মান কঠিন কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পর কিন্তু আপনারা এই যে এত বড় প্যারাগ্রাফ বললাম, এই এত বড় প্যারাগ্রাফের মানেটা আপনারা বুঝতে পারবেন। তো অর্কেস্ট্রার আউস aller Welt zu Gast im Hamburg, 25 অক্টোবর। মানে অর্কেস্ট্রার আউস মানে হচ্ছে ফ্রম, আলার মানে হচ্ছে সব, ওয়েল্ট মানে হচ্ছে পৃথিবী, সু গাস্টে মানে হচ্ছে গেস্টদের জন্য, মানে সারা পৃথিবীর গেস্টের জন্য যে অর্কেস্ট্রা হবে হামবুর্গে 25 অক্টোবরে। দ্য অর্কেস্ট্রে দেশ শ্যাম্পেস এলিস ইস্ট আম 52 অক্টোবর গাস্ট ইন দেয়ার এল ফিল্ম হারমোনি। তো দাস অর্কেস্ট্রা দেশ চ্যাম্পিয়ন এলিস মানে হচ্ছে এটাকে বলা হয় গেনেটিভ কেস বলা হয়। তো আমরা পরবর্তীতে হয়তোবা এটু পড়ার সময় গেনেটিভ জানবো। আমি এটা আপনাকে বলে দিলাম, এটা হচ্ছে গেনেটিভ। এটার মানে হচ্ছে যে দি অর্কেস্ট্রা অফ শ্যাম্পেন এলিস, মানে শ্যাম্পেন এলিসের অর্কেস্ট্রাটা অক্টোবরের 25 তারিখে গেস্টদের জন্য হয় এল ফারমনি, যে হামবুর্গের বিল্ডিং রয়েছে সেখানে হয়। Das Orchester spielt das Requiem von Wolfgang Amadeus Mozart। মানে যারা অর্কেস্ট্রা রয়েছে তারা উলফগ্যাং এর, ফন মানে হচ্ছে হতে বা ফ্রম, উলফগ্যাং এর এই আরমাডিউস মোজার্টটার যে রিকুম রয়েছে সেটা ব্যবহার বাজে শোনাবে। Es singen der Chor Collegium Vocales ausgehen und vier bekannte Solisten। এটা মানে হচ্ছে যে এই যে দেয়ার কোর কলিগান আউসগেন, এইটা এত কঠিন, এটা কোনো আসলে বাংলা মিনিং নাই। এটা মানে হচ্ছে কোর কলিগেন ভোকালে আউসগেন্ট মানে হচ্ছে গেন্ট থেকে, গেন্ট হচ্ছে বেলজিয়ামের একটা শহর, সেখান থেকে তারা গান গাবে। এবং ফিয়া মানে হচ্ছে চার, বেকান্টে জলিস্টেন, চার ধরনের, বেকান্টে মানে হচ্ছে পরিচিত, জলিস্টেনরা এইখানে আসবেন আর কি। তারপর ফিলিপে হেয়ার ভেগে একজনের নাম, ডিরিগিয়ারেট দাস কনসার্ট
20 Uhr ab 9:29 তাহলে ফিলিপ হ্যাগার্টের যে কনসার্টটা হবে সেটা 8টার সময় 29 ইউরোতে টিকিট পাওয়া যাবে। তারপর পরবর্তীতে যেটি রয়েছে কিনো ফ আলে, সবার জন্য সিনেমা, হামবুর্গ 17 সেপ্টেম্বর সু 6 অক্টোবর, সবার জন্য সিনেমা হামবুর্গের এই তারিখে হবে। 14.000 Filmfan sehen an 10 Tagen über 100 ফিল্মে। এটা মানে হচ্ছে যে 40,000 সিনেমা প্রেমী 10 দিনে প্রায় 100 ছবি দেখবে। যে ছবিগুলো হচ্ছে ডয়চে উন ইন্টারন্যাশনাল প্রোডাকশনের, মানে আন্তর্জাতিক এবং জার্মান তৈরি করা যে ফিল্ম রয়েছে সেগুলো দেখবেন। রেগিসিওর মানে হচ্ছে ডিরেক্টর বা পরিচালক, উন শাউসপিলার মানে হচ্ছে অ্যাক্টর, কমেন জ্ঞান নাক হামবুর্গ মানে হামবুর্গে ডিরেক্টর এবং যারা নায়ক নায়িকা রয়েছেন তারা আসতে পছন্দ করেন। রিগারিওর ফাতি আকিন প্রেজেন্টিয়ারের দেম পাবলিকুম জাইনেন নয়ন ফিল্ম। ডিরেক্টর ফাতি আকিন, পরিচালক ফাতি আকিন, পাবলিকুম মানে হচ্ছে একটা পাবলিকেশন, তার নতুন ফিল্মের সম্পর্কে একটা পাবলিকেশন প্রেজেন্ট করবে বা দেখাবে। জাইনেন মানে হচ্ছে হিজ বা হিজ মানে তার, জাইনেন নয়ন ফিল্ম মানে হচ্ছে তার নতুন ফিল্ম। আমরা এই জাইনেন যেটা রয়েছে পসেসিভ আর্টিকেল সেটা সম্পর্কে আমরা পসেসিভ প্রোনোমেন সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। তো এই যে আমি এই তিনটি পড়লাম এটা হয়তো আপনাদের কাছে একটু কঠিন মনে হয়েছে, তো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনারা পারবেন। আমি যে পড়ছি, আমি জার্মান অনেক পড়েছি, সেই কারণে কিন্তু আমি এত দ্রুত পড়তে হচ্ছে। আপনাদের অনেকের কাছে হয়তো এটা দ্রুত মনে হবে, কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনারা পারবেন। এই শব্দটা আমি অনেকবার দেখেছি বলেই কিন্তু আমি খুব দ্রুত পড়তে পারছি। আপনারা এটা প্রথম দেখছেন সেই কারণে আপনাদের সময় লাগছে, কিন্তু যখন এই জিনিসটা আপনারা অনেক কয়বার দেখবেন তখন কিন্তু আপনারা এটা দ্রুত পড়বেন। তাই বেশি বেশি করে আপনারা জার্মান এই যে নেটস 9 বই আছে এটা বেশি বেশি করে পড়বেন, তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার যেই পড়ার যেই স্পিড সেটা আস্তে আস্তে বাড়বে। তো পরবর্তীতে আমরা যাচ্ছি থিয়েটার মিউজিক ফিল্ম লেসেন্সি দি টেক্সট অ্যান্ড অর্ডার সিনসু দি ফটোসু। তো এইগুলা আপনাদেরকে অর্ডার করতে বলছে। কোনগুলো অর্ডার করতে বলছে সেটা আমরা পরবর্তীতে যাচ্ছি। যে এই ফটো রয়েছে সেই ফটোগুলা থেকে আমরা এইগুলো অর্ডার করব। তো welche Wörter sind die ihre Sprache oder andere Sprache ähnlich? Ähnlich মানে হচ্ছে সিমিলার বা কাছাকাছি একই রকম। মানে এই যে শব্দগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো জার্মান ভাষাতে প্রায় কাছাকাছি। এখন আপনার মানে বাংলা ভাষাতে কাছাকাছি নাকি সেই জিনিসগুলো এখানে বলা রয়েছে। তো এইখানে যেটা রয়েছে যে যে আর্টিকেলগুলো রয়েছে সেই আর্টিকেলগুলো ব্যবহার করা হয়েছে, শুধু দেখবেন যে কইর বা চইর এটার ক্ষেত্রে দেয়া ব্যবহার হচ্ছে, ফিল্মের ক্ষেত্রে দেয়ার ব্যবহৃত হয়েছে, আর বাদ বাকি সবই কিন্তু দাস। তো এই ওয়ার্ডগুলো আপনারা শিখে রাখবেন। আপনাদের যদি কখনো কোনো ফিল্ম বা আর্ট সম্পর্কে বলতে বলে তাহলে এই ওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো পরবর্তী পেজে আমরা যাচ্ছি। পরবর্তী পেজ হচ্ছে ইয়ার জাইটেন ইন ডাক। ইয়ার জাইটেন মানে হচ্ছে ঋতু, ইন ডাক মানে ডাক এরিয়া, জার্মান, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড এরিয়াতে যে ঋতুগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানব। নোটিeren Sie die Monate auf Deutsch in Ihrer Sprache। এই যে মাসগুলো রয়েছে ঋতুর সাথে সেগুলো নোট করুন, আর নিজের ভাষায় যেগুলো রয়েছে সেগুলো করুন। তো সেগুলো আমরা করি। তো আমরা মনাটেগুলোর থেকে পড়া শুরু করি। জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর,
আর যে ইয়ার সাইড রয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উইন্টার, মার্চ থেকে মে পর্যন্ত ফ্রুলিংস বা বসন্ত, ইউনি থেকে অগস্ট পর্যন্ত জমার বা গ্রীষ্মকাল, আর সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত হচ্ছে শরৎকাল বা হেয়াবস্ট। তো এইখানে যে 1 থেকে 12 পর্যন্ত নাম্বার রয়েছে সেখানে আপনারা মাসগুলোর লিখে রাখবেন, তাহলে এই যে বানানগুলোর যে আলাদা রয়েছে সেটা আপনারা জানতে পারবেন। তো পরবর্তীতে এই ফটোগুলো দেখবেন এবং ফটোগুলো দেখে আপনাদেরকে ইয়ার সাইড বা ঋতুগুলো দেখতে হবে। তো নাম্বার ফটোতে কি দেখতে পাচ্ছেন? ঠান্ডা। তো এই ইয়ার সাইডের নাম হচ্ছে উইন্টার। বিতে দেখতে পাচ্ছেন একটা মাশরুম ধরে রয়েছে, তো এটা আপনারা ফ্রুলিংস দিবেন। সি হচ্ছে দেখা যাচ্ছে যে পানিতে দেখা যাচ্ছে মানে গরম, তার মানে সমা। আর ডি যেটা বাকি রয়েছে সাইকেল নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হেয়াবস্ট বা শরৎকাল। তো এর পরবর্তীতে আপনারা এই অডিও শুনবেন এবং অডিও শুনে আপনারা এইটা বসাবেন। কি বসাবেন? যে ওয়াস নিশ্চয়ই এখানে ইনস, মিউজিয়াম, গেন, সুইমেন, ফারাত, ফারেন, রাইজেন এগুলা বসবে। আর ইন, ওয়েন, সুম 22 বিল আমি উদাহরণস্বরূপ বলতে পারি সুইমেনটা হচ্ছে ইন জমার। ঠিক আছে? তো আপনারা যে অডিও রয়েছে অডিও প্লে করে যেটা পাবেন সেটা আপনারা এই শূন্যস্থানগুলোতে বসাবেন। তো পরবর্তীতে যেটা রয়েছে আমরা যাই, সে আমাদের দি নেটওয়ার্কস ভেগে রয়েছে। তো এটা কি শুরু হচ্ছে? এটা বলছে দি স্টার্ট টুর ইন মুনশেন। মুনশেনে বা মিউনিকে স্টার্ট টুর সিটি ভ্রমণ বা শহর ভ্রমণ বোঝাচ্ছে। ওহিন ফারেন লুকা উন অ্যানা। আমরা ওহিয়ার পড়েছি, এখন আর একটা নতুন পড়ছি, সেটা হচ্ছে ওহিন। ওহিন মানে হচ্ছে টু হোয়ার, আর ও হোয়ার মানে হচ্ছে ফ্রম হোয়ার। তো টু হোয়ার মানে হচ্ছে কোন দিকে যাচ্ছে। তো লুকা এবং অ্যানা কোন দিকে তারা চালিয়ে যাচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের ছবি রয়েছে, সেই ছবি অনুযায়ী আপনাদেরকে বসাতে হবে। এই যে দেখছেন যে ভিডিও, এই ভিডিওটা প্লে করলে আপনারা জানতে পারবেন যে কোন ভিডিওটা বা কোন সিনটা কোনটার সাথে মিলছে। তো একটা করে দেওয়া হচ্ছে নাম্বার 1। তো পরবর্তীতে যদি আপনারা যান যে বিতে কি বলছে, ভাস পাস সু ওয়েলসেম ফটো, মানে কোন ফটোটা কোনটার সাথে ম্যাচ করছে। তো সেটা আপনাদেরকে অর্ডার করতে হবে। উন্দ্রাই উবারশিফটেন। উবারশিফটেন একটি নতুন শব্দ, যেটা মানে হচ্ছে হেডলাইন। তো এই উবারশিফটেন কিন্তু আপনাদের পরীক্ষাতে আসবে। তো সেজন্য এই শব্দটি আপনারা জেনে রাখবেন। তো এটা মানে কি, ড্রাই ওভার শিফটেন পাসেন নিস, মানে 3টি হেডলাইন মিল হবে না। দেখতে পাচ্ছেন যেখানে 9টা হেডলাইন রয়েছে আর 6টা ফটো রয়েছে, তো পাওয়া যাচ্ছে না। তো আপনারা যে ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে কিন্তু আপনারা তখন জানতে পারবেন কোনটার সাথে কোনটা মিলে। যেরকম আমি একটা উদাহরণস্বরূপ বলে দিই, যেরকম বি হচ্ছে এই যে হাউস কুনস্ট, দেয়ার মিউজিয়াম হাউস দের কুনস্ট, এখানে লেখায় রয়েছে হাউস দের কুনস্ট। তো সেটা কিন্তু আমরা এখানে যে বি রয়েছে সেটা বসিয়ে দিতে পারি, আর এটা কোন সিনে দেখাবে সেটা আপনারা যখন ভিডিও দেখবেন সেটা আপনারা এখানে বসাবেন। তো তারপর পরবর্তীতে আমরা সোয়েল আতে যাচ্ছি। সোয়েল আতে রয়েছে সান, সান, সান। লক্ষ্য করুন আমার উচ্চারণটা, আমি কিন্তু সাহলেন, সাহলেন, সাহলেন এরকম কিন্তু পড়ছি না, আমি সান, সান, সান পড়ছি। তো ঠিক জার্মানিতে বা আপনি যদি গুগলের যেই ট্রান্সলেটর রয়েছে এটা যদি প্লে করেন, এটা কিন্তু উচ্চারণ আমি যেভাবে করলাম এইভাবে করবে। তো আপনারা সবসময় সালন পড়বেন। তো সেন সি দি, জেন জি দি সিন জেক্স নক আইনমাল, মানে এই যে 6টা সিন রয়েছে এটা আপনারা আবার দেখুন। উন এরগেনজেন জি দি সান ইন টেক্সট। এখন আপনাদেরকে এই যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো এই যে এইখানে একটা শূন্যস্থান পূরণের জায়গা রয়েছে সেগুলো বসাতে হবে। তো এটা আপনাদেরকে দেখতে হবে, দেখানোর পর আপনারা বুঝতে পারবেন, না হলে বোঝা সম্ভব না। তো তারপরে আমি এইখানে মিনিংগুলো যেটা রয়েছে সেটা বলে দিই, যাতে আপনারা এই শূন্যস্থানগুলো বুঝে বুঝে পরবর্তীতে বসাতে পারেন।
তো সাইট মানে হচ্ছে সিন্স বা 1953 সাল যেরকম আমরা বলি সেই 1953 সাল, বা ইংলিশ আমরা বলি সিন্স, কোন একটা নির্দিষ্ট সময় থেকে, তো সেটাকে বলা সাইট। গিফটেস মানে এইখানে, দেন ইংলিশ গার্ডেন মানে ইংলিশ গার্ডেন এত সাল থেকে চালু হয়েছে। তো দেয়ার পার্ট ইজ দেয়ার গ্রোস, ইংলিশ গার্ডেন বা এই পার্টটা অনেক বড়। তারপর 2 নম্বর হচ্ছে হেক্টর, মানে কোন একটা নাম্বার রয়েছে, সম্ভবত আমার যা মনে হয় 3.5 অথবা 137 বা 375, এইগুলা কোনো একটা হতে পারে। হেক্টর মানে জায়গার একক। রিসিক ওডার, তো বলছে যে এত হেক্টর ব্যবহার করা হচ্ছে নাকি রিসিক, সেটা ওডার মানে বলতে যাচ্ছে এটা কি ঠিক আছে, এরকম জিজ্ঞেস করছে। ওডার মানে হচ্ছে ইজন্ট ইট, বা নাকি আমরা বাংলাতে বলতে পারি সেরকম বলছে, মানে এটা 133 হেক্টর নাকি, এইরকম বলছে। সো ইয়েদেস ইয়ারে কমেন উবা, ইয়েদেস ইয়ারে মানে হচ্ছে প্রত্যেক বছরে, কমেন উবা আসে। তো উবার মানে হচ্ছে আমরা বলেছি অ্যাপ্রক্সিমেটলি বা প্রায়। তো এখানে এত মিলিয়ন বেজুকার, মানে এইটা আমার যতদূর যা মনে হচ্ছে সম্ভবত 3.5 মিলিয়ন, 3.5 মিলিয়ন বেজুকার মানে হচ্ছে ভিজিটর বা যারা ভ্রমণ করে তারা আসছে। আচ্ছা, দেয়ার চিনি শেড হোম ইজ ইন ইংলিশ গার্ডেন ইস্ট এত মিটার হোক। তো কোন একটা সংখ্যা হবে, সেই সংখ্যাটা আপনারা বসিয়ে দিবেন। মানে এটা যে চাইনিজ যে টুম রয়েছে বা দুর্গ, এটা এত কিলোমিটার, এত মিটার উঁচা। তারপর দেয়ার মুলার্স ফলস পার্ট ইজ ডিরেক্ট নেবেন দেয়ার ইসার। তো ফলস বার্ড, মুলারের একটা ফলস বার্ড রয়েছে, বেড মানে রয়েছে এই যে এখানে একটা উঁচা জায়গা রয়েছে, তো এটাকে ফলস বার্ড বলছে। তো মুলারের ফলস বার্ড ইজ ডিরেক্ট মানে সোজা, নেবেন মানে হচ্ছে কাছে বা নিয়ার, দেয়ার ইসার মানে ইসারের কাছে, ইসার কোন একটা জায়গা রয়েছে সেটার কাছে বলা হচ্ছে। দাস বার্ড, বার্ড মানে হচ্ছে মেনলি বেড বা শোয়ার জায়গা, সমতল ভূমি এখানে বোঝানো হচ্ছে। গিভ এ সাইট মানে এটা এত সাল থেকে এখানে রয়েছে, একটা কোনো সাল হবে। তো তারপর দাস অলিম্পিয়ান স্টেশন ইজ টল, মানে অলিম্পিয়ান স্টেশন ইজ গ্রেট বা খুব সুন্দর, দারুণ। বাউ সাইড একটা সময় বলবে বা বিল্ডিং সময়, কস্টেন একটা টাকার নাম্বার বলবে, এত মিলিয়ন ডিমার্ক, ডিমার্ক হচ্ছে ডয়েশ মার্ক। আগে ইউরোর বদলে জার্মানির যে মুদ্রা ছিল সেটাকে ডয়েশ মার্ক বলা হতো, সেটাই এখানে লেখা আছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আপনারা যেই ভিডিও রয়েছে সেই ভিডিও থেকে এই তথ্যগুলো জেনে নেবেন। তো পরবর্তীতে আমরা বিতে যাই, রিসার্চ শেয়ারেন মানে রিসার্চ করুন বা গবেষণা করুন। হয়েছে Konzerte und Veranstaltungen gibt es bald im Olympian Park. তো Veranstaltungen মানে আমরা বলেছি যে ইভেন্ট গুলা, অনেকগুলো যে ঘটনা হয় বা ইভেন্টগুলো হয় সেইগুলা। বাল্ব মানে হচ্ছে প্রায়, কোন ইভেন্টগুলা অলিম্পিয়ার পার্কে প্রায় হয়। ওহিন মোস্টেন জি জ্ঞান জ্ঞান মানে আপনি কোথায় যেতে চান, কোনটার মধ্যে যেতে চান। তো সেটারই একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনার প্লে করবেন, প্লে করার পর আপনারা জানতে পারবেন। তো আমি পড়ে দিচ্ছি এটা কি হচ্ছে। এনশুলিগং এক্সকিউজ মি, ও ইজ দি ভ্যাচুয়াল ভিক্টোরিয়াল মার্কড, মানে ভিক্টোরিয়াল মার্ক মানে হচ্ছে মার্কেট কোথায়, ভিক্টোরিয়াল মার্কেট কোথায়। এখন জেন জি দি সিন জিবেন, আপনি যে 6-7 নম্বর সিন রয়েছে সেটা দেখলে আপনারা তখন জানতে পারবেন। তা এইখানে সম্ভবত দিকের কথা বলবে, সেই দিকের কথা রেক্স লিঙ্কস, তারপর গেরাটেয়াস, সেই কথাগুলাই কিন্তু আসছে। তো এটাই এখানে শেখানো হবে। তো এইখানে আশা করছি আমার বলার কিছু নেই, আপনারা সবাই এটা জানেন আর কি। তো তারপর শেষের দিকে আপনারা যে ভিক্টোরিয়ান সুপারমার্ট সেটা খুঁজে পাবেন। তো আশা করছি এই চ্যাপ্টারের আপনাদের সবই শেখানো হয়েছে। যদি কোনো কিছু বাকি থাকে তাহলে আমি দেখি।
এখানে বাকি রয়েছে অ্যাডজেক্টিভ মিট জাইন, মানে জাইন ভার্বের সাথে কীভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। তো দেয়ার টুম ইস্ট 112 মিটার হক, মানে এটা বোঝাচ্ছে যে দুর্গটি 112 মিটার হাই বা উঁচু। সেই কথাটা মানে ইস্ট রয়েছে, ইস্টের পর নাম্বারটা দিয়ে তারপর এখানে হাই বা লো এইগুলো বসাচ্ছে। পরবর্তীতে একটা দেওয়া রয়েছে যেরকম হক হতে পারে, কুস হতে পারে মানে শর্ট, যেটা আমরা আগে বলেছি। তারপর দেয়ার হাফেন মানে পোর্টটি বড়, দেয়ার হাফেন ইজ গ্রোসড। তো এইভাবে আপনারা জাইন মানে ইস্ট ভার্ব যেটা, যেহেতু এখানে জিঙ্গুলার নমেন রয়েছে, সেই জিঙ্গুলার নমেনের জন্য ইস্টের পরবর্তীতেই কিন্তু আপনারা যে অ্যাডজেক্টিভ রয়েছে সেটা ব্যবহার করবেন। তো আশা করি আপনারা এই যে ক্যাপিটাল ড্রাই এটি সম্পর্কে সব কিছু পরিষ্কারভাবে জানতে পেরেছেন। তা আপনাদের যদি কোনো কিছু জানার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ডেসক্রিপশন বক্সে যে গ্রুপ লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে জয়েন করুন। কারণ আমি আগেও বলেছি যে এইভাবে যে আমরা বই পড়ছি এভাবে বই পড়া হবে এবং শব্দের অর্থ জানা হবে, কিন্তু এইভাবে আপনি কিন্তু জার্মান ভাষাটার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবেন বা শিখতে পারবেন না। সেই শেখার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, সেগুলো জানার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। তো আফ উইদারজেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। চুস।